ওয়াইসাল কারনির মা এমন অসুস্থ, আপনার দাঁড়াতে পারে না, আপনার বসতেও পারে না। যেই জায়গার মধ্যে খাবার খায় এই জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করে। ওই ওয়াইসাল কারনি মনে মনে কল্পনা করে, আমার মাকে আমি মাথার মধ্যে রাখবো। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াইসাল কারনি বলে, গো আমার মাকে আমি মাথার মধ্যে রাখবো, গো আমার মাকে আমি মাথার মধ্যে রাখবো। এবার ওয়াইসাল কারনি ডাক দিয়া কয়, আমি তো পাগলা মানুষ, আমার কাম তো পাগলামি করা, আমার মাথার মধ্যে তো লম্বা লম্বা চুল, আমার মাথার মধ্যে তো উকুন থাকতে পারে। এই উকুনগুলো যদি আমার মাকে কামড় দেয়, আমার মা সহ্য করতে পারবে না। সুতরাং আমার মাকে আমি মাথার মধ্যে রাখবো না। কি বলে দেখেন, কয় আমি হইলাম পাগল মানুষ, আমার চুলগুলো হলো এলোমেলো, এই চুলের মধ্যে উকুন থাকতে পারে কি পারে না? কয় উকুনগুলো যদি আমার মাকে কামড় দেয়, আমার মা সহ্য করতে পারবে, আমার মাকে আমি মাথার মধ্যে রাখবো না। এবার দেখেন কি হয়। ওয়াইসাল কারনি বলেন, আমার মাকে আমি জমিনের মধ্যে রাখবো। এবার ওয়াইসাল কারনি বলে, না রে না, আমার মাকে আমি জমিনের মধ্যে রাখবো না। কেন রে? একটা মাত্র কারণ, ওই কারণটা হলো জমিনের মধ্যে ছোট ছোট পিপিলিকা আছে না না। আমার আম্মা নাই, নাই নাই, আমার বাবা নাই, এমনও সন্তান আছে গো যার মাও নাই বাবাও নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মহব্বতে নবীর উপর দুরূদ শরীফ পড়লে লাভ না লস। জবানটা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তু আমার জীবন রে মুর্শিদ, তু মাওলা আর জীবন, তু আমার জীবন রে মুর্শিদ, তু মাওলা আর জীবন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। তোমার না দেখলে আমার ঘরে হে রই নাম গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই মাওলা আর জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই মাওলা আর জীবন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নহ গোরে বন দহন গুরি পাইতে দরহসন। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে
আল্লাহ আল্লাহ অন্ধ চৌকের মনি তুমি সাথে তুই আমার জীবনের মুর্শিদ তুই महंगा अर्जी वो तू हमार जीवन रे मुर्शिद तू महंगा अर्जी बहुवन मरहबा अल्लाह 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 तुम्हारा हमार ভালোবাসা জাহানে ये सर्वजने मरहबा अल्लाह 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 অন্ধ চৌকের মনি তুমি সাতরা तू हमार जीवन रे मुर्शिद तू मांगा आर जीव तू हमार जीवन रे मुर्शिद तू मांगा आर जीवन मरहबा अल्लाह 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 जबान खुले अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মায়া করে দয়া করে মহব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ দান করেছেন, এই জন্য কণ্ঠটা দারাজ করে দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি শুকরিয়া আদায় করি ওই নবীজির কদম মুবারকে যাকে সৃষ্টি না করলে আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, বন্ধু আপনি নবীকে না বানাইলেন আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, 1,24,000 পয়গম্বর বানাইতাম না, একমাত্র বানিয়েছি আপনি নবীজির উসিলায়। এই জন্য ওই নবীজির কদম মুবারকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আর জবানটা ছেড়ে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে পিতামাতার কর্তব্য সম্পর্কে। আপনারা বলুন পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? আরো জবানটা ছেড়ে দিয়ে বলুন আছে না নাই? এই জন্য মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের একান্ত পুষ্টান নাই, আজকের মাহফিলের যিনি সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলের প্রতি আমি গুনাহগার কারি হাসান আহমেদ রেজাল কাদের সালাম রেখে আজকের আলোচনার মধ্যে আমি ঢুকতে চাই। যেহেতু এই জায়গার মধ্যে আলোচনা করে বাবা আমার আবার যাইতে হবে শ্রীমঙ্গলে। কোথায়? শ্রীমঙ্গলে আরেকটা প্রোগ্রাম আছে, সকলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এই জন্য আগে আগে মাইকটা দইরা ফেলাইছি। এই মাহফিলে কিন্তু আসার কথা ছিল না, এরপর আল্লাহ কবুল করছে, এই জন্য আল্লাহ আপনাদের সামনে আমাকে আনছে। এই জন্য আমরা সকলে একবার ডাক দিই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ, সকলে বলি মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আলোচনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো এবং মা বাবার খেদমত করো। এমন শব্দ করিও না যাতে মা বাবায় শব্দটা করে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আজকে অনেক সমাজে দেখা যায় মা বাবারা সন্তানাদের কাছে অপমানিত হয়, লাঞ্ছনা হয়, ঠিক কিনা বলেন? কারণ যেই পিতামাতা যদি না হইতো আমরা আসতে পারতাম বাবা, কথা কয় না, আসতে পারতাম?
পিতামাতার কারণে আমরা এই দরের বুকে আসতে পারছি, বসতে পারছি। এই আমাদেরকে আমাদের মা জননী দুধ পান করাইছে, করানোর পরে এত বড় করছে, নিজে আপেল খায় নাই, সন্তানের মুখে তুলে দিছে, নিজে কমলা খায় নাই, সন্তানের মুখে তুলে দিছে, নিজে আপনার কলা খায় নাই, সন্তানের মুখে তুলে দিছে। একটা মাত্র কারণ প্রত্যেকটা পিতামাতার কাছে তার সন্তান কলিজার চেয়ে তো আর বেশি নিকটবর্তী, ঠিক না বলে? এই জন্য পিতামাতার আলোচনা করব। এই সন্ধ্যার সময় তো পিতামাতার আলোচনা যতটুকু চলে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের তলে আসলে প্যান্ডেলটা সুন্দর হয়। আপনারা বলুন হায়াতের মালিক কে? আরো জোরে বলুন মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জত করার মালিক কে? সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, ওই আল্লাহকে আমরা একটা ডাক দিই, আল্লাহু আকবার। গভীর মনোযোগ। লম্বা চড়া নয়, বেশি লম্বা করা যাবে না রে বাবা। অল্প কিছুক্ষণের মধ্যে আমি আলোচনা শেষ দিয়ে দিব। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বয়ান করতেছেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার খেদমত করো, আমি আল্লাহ পাকের ইবাদত করো। জবানটা ছেড়ে দিয়ে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? আর জবান খুলে বলুন কে? ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। এক সন্তান, গভীর মনোযোগ, এই গভীর মনোযোগ, এক সন্তান তার মাকে ডাক দিয়া কয়, আম্মা গো, ও আম্মা গো, আমার টাকা পয়সা অভাব নাই, আমার টাকা পয়সা অভাব নাই। ও আম্মা, কত টাকা দিলে তুমি দুধের দাবি মাফ করবা? তুমি আমাকে বলো। এমত অবস্থায় মা ডাক দিয়ে কয়, বাবারে, আমার টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না, তবে একটা পরীক্ষা তোমার কাছ থেকে নিতে চাই। কয় কি? কয় পরীক্ষাটা হলো, রাত্রে যখন ঘুমের ঘরে যাইবা, একটা ডিম বুকের মধ্যে রাখবা। এই ডিমটা যদি সারা রাত্র বুকের মধ্যে রাখতে পারো, তাহলে আমি মা তোমার দুধের দাবি মাফ করে দিব। বুঝবেন বুঝবেন বুঝবেন? মা ডাক দিয়া কয়, বাবারে, ও বাবারে, একটা রাত্র তুই যদি বুকের মধ্যে ডিমটা রাখতে পারোস, তাহলে আমি মা তোর দুধের দাবি মাফ করে দিব। বন্ধুরে আমার, ওই মায়ের কথা শোনার পরে ওই সন্তানটা ডাক দিয়া কয়, আম্মা ঠিক আছে, আমি একটা রাত্র ডিমটা বুকের মধ্যে রাখবো। এবার ডিমটা নিয়ে রাত্রে বেলা ঘুমের ঘরের মধ্যে গেলেন। ডিমটা বুকের মধ্যে রাখার পরে সময় কমে, এই জন্য আমি ভূমিকার মধ্যে চলে গেলাম। দেখেন সন্তানে কি করে। একটা রাত্র ডিমটা বুকের মধ্যে রাখার কারণে আপনার ঘরের মধ্যে যখন শুইতে গেছে, ওই সন্তানটা বুকের মধ্যে ডিমটা রাখছে। রাখার পরে ওই সন্তানটা আপনার ঘুমের ঘরের মধ্যে গেছে। রাত্র 12টা 1টা যখন হইয়া যায় রে আমার চাইনাবের বাবা রে, দেখা যায় ওই সন্তানের চোখের মধ্যে ঘুম চলে আসে। দেখা যায় ওই সন্তানটা যখন ঘুমায়া যায়, ডান দিকে যখন করর দিছে, ওই সন্তানের শরীর থেকে ডিমটা জমিনের মধ্যে পড়ে ভাঙ্গিয়া গেছে। বুঝবেন? ওই সন্তান সকাল যখন হয়ে গেল, মা আপনার ডাক দিছে, এ বাবা তুমি ঘুম থেকে উঠো। এবার সন্তানটা ঘুম থেকে উঠলেন। যেই মাত্র ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার পরে ওই সন্তানটা মা ডাক দিয়া কয়, বাবা রে, ও আমার বাবা, ডিমটা দেও আমাকে, ডিমটা দাও। এবার সন্তান কয়, আম্মা কি পরীক্ষা নিলা বুঝলাম না, ডিমটা তো জমিনের মধ্যে পড়ে ভাঙ্গিয়া গেছে। ওই মা ডাক দিয়া কয়, বাবা রে, তুই একটা রাত্র ডিমটা রাখতে পারলি না, আমি মা
কিভাবে 10 মাস 10 দিন তোকে এই গর্ভে রাখলাম। সুবহানাল্লাহ বলেন না। একটা রাত্রে তুই ডিমটা রাখতে পারলি না, আমি মা কিভাবে 10 মাস 10 দিন তোকে গর্ভে রাখলাম। ওই সন্তানটা ডাক দিয়া কয়, বিনায়া বিনায়া কয়, আপনারা আমার সাথে বলেন, প্রাণের মা মা গো আমি তোমায় বলতে পারি না, বলেন না, প্রাণের মা মা আমি তোমায় কেন দুধ খোলা কাওয়ায়া ফালসে মায়, দুধ খোলা খাওয়ায়া ফালসে মায়, ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পাহানি বালিশ ভিজে গো, ও ছেলের মুখ দেখিলে মায়ের সুখ পায়, দুধ খোলা কাওয়ায়া ফালসে মায়, দুধ খোলা কাওয়ায়া ফালসে মায়, জবান কুলে কুলে কি আল্লাহু আকবার বলা যাবে না। হাই রে আমার বাবা, ও আমার মুরব্বি বাজিরা গো, হযরত ওয়াইসাল কারনী, যেই ওয়াইসাল কারনী রাসূলের জামানায় যারা রাসূলকে দেখেছে তাদেরকে বলা হয় সাহাবা, আর যারা রাসূলকে দেখে নাই তাদেরকে বলা হয় তাবি। ওয়াইসাল কারনী রাসূলের জামানায় ছিল কিন্তু রাসূলকে দেখতে পারে নাই, এই জন্য তাকে তাবি বলা হয়। ওয়াইসাল কারনীর মা এমন অসুস্থ, আপনার দাঁড়াতে পারে না, আপনার বসতেও পারে না, যেই জায়গার মধ্যে খাবার খায় এই জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করে। ওই ওয়াইসাল কারনী মনে মনে কল্পনা করে, আমার মাকে আমি মাথার মধ্যে রাখবো, জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না। ওয়াইসাল কারনী বলে গো, আমার মাকে আমি মাথার মধ্যে রাখবো গো, আমার মাকে আমি মাথার মধ্যে রাখবো। এবার ওয়াইসাল কারনী ডাক দিয়া কয়, আমি তো পাগলা মানুষ, আমার কাম তো পাগলামি করা, আমার মাথার মধ্যে তো লম্বা লম্বা চুল, আমার মাথার মধ্যে তো উকুন থাকতে পারে, এই উকুনগুলো যদি আমার মাকে কামড় দেয় আমার মা সহ্য করতে পারবে না, সুতরাং আমার মাকে আমি মাথার মধ্যে রাখবো না। কি বলে দেখে, কয় আমি হইলাম পাগল মানুষ, আমার চুলগুলো হলো এলোমেলো, এই চুলের মধ্যে উকুন থাকতে পারে কি পারে না, কয় উকুন গুলা যদি আমার মাকে কামড় দেয় আমার মা সহ্য করতে পারবে, আমার মাকে আমি মাথার মধ্যে রাখবো না। এবার দেখেন কি বলে ওয়াইসাল কারনী বলেন, আমার মাকে আমি জমিনের মধ্যে রাখবো। এবার ওয়াইসাল কারনী বলে, না রে না, আমার মাকে আমি জমিনের মধ্যে রাখবো না। কেন রে? একটা মাত্র কারণে, ওই কারণটা হলো জমিনের মধ্যে ছোট ছোট পিপিলিকা আসে না। না আমার ওয়াজ বুঝতেছেন নি? কথা কয় না, বুঝতেছেন নি? কারণ তাড়াহুড়ার মধ্যে আছে, আরেক জায়গার মধ্যে যাওয়া লাগবে বাবা, এই জন্য তাড়াহুড়ার মধ্যে আলোচনা করতেছি, আপনারা বুঝবেন আমি কি বলি। ওয়াইসাল কারনী বলে, আমি যে আমার মাকে জমিনের মধ্যে রাখবো, এই জমিনের মধ্যে পিপিলিকা আছে না নাই? এখন এই পিপিলিকা গুলা যদি আমার মাকে কামড় দেয় আমার মা সহ্য করতে পারবে? সুতরাং আমার মাকে আমি এই জমিনের মধ্যে রাখবো। হযরত ওয়াইসাল কারনী উনি জঙ্গলের মধ্যে গেছে, যাওয়ার পরে সামনে একটা হরিণী দেখতে পাইছে। জবান খুলে বলুন কি দেখতে পাইছে? হরিণী। এবার হরিণীটাকে দেখার পরে রে
হরিণীটাকে দেখার পরে হরিণীটাকে ডাক দেয়া কয়, হরিণী আমি তোমাকে আল্লাহ রাস্তায় কতল করতে চাই, তুমি রাজি নি? জবান খুলে খুলে কে আল্লাহু আকবার বলা যাবে না। হরিণীকে বলে, হরিণী হরিণী আমি তোমাকে আল্লাহ রাস্তায় কতল করতে চাই, তুমি রাজি নি? হরিণী কয়, মা ঘুমা এটা আবার কেডা যারা শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসে? সুবহানাল্লাহ বলেন না। হরিণীটা কল্লাটার উপর দিক দা তুলিয়া আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো এ কেমন পাগলা, যেই পাগলার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হয়। আল্লাহ তুমি আল্লাহ রাস্তায় কতল করতে চায়, এই পাগলটা আবার কেডা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হরিণী এ হরিণী আমাকে বলা লাগবো না, যেই লোকটা তোমার সামনে দাঁড়ানো ওই লোকটাকেই বলো, ওই লোকটা তোমার ভাষা বুঝবে। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন বলুন, মনোযোগ দেন, এখন আপনারা বলুন, হরিণীর ভাষা যদি ওয়াইসাল কারনি বুঝতে পারে, আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? অনেকে বলে নবী আমার মতো, আরে মোল্লা না, নবী আমার মতো হতে পারে না। আমার বেলায় জুব্বা, নবীর বেলায় জুব্বা মুবারক, আমার বেলায় পাগড়ি, নবীর বেলায় পাগড়ি মুবারক, আমার বেলায় লুঙ্গি, নবীর বেলায় লুঙ্গি মুবারক। কেন 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 আমাদের পায়ের তলা থেকে মাথার চুলের আগা পর্যন্ত নাপাক হতে পারে, আমার মদিনার কামলে ওয়ালার পায়ের তলা থেকে মাথার চুলের আগা পর্যন্ত পাক পাক, ঠিক না বলে? ওই নবী আমার মতো আপনার মতো কখনো হতে পারে? কথা কেন কথা কেন হতে পারে? যেই নবী জঙ্গলিদা গেলে পাখিগুলো আমার নবীকে সালাম দেয়, আমার নবী কয়, পাখি তোরা কারে সালাম দেস? কয়, ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল যদি আপনাকে চিনে না, উতবা যদি আপনাকে চিনে না, ইয়া রাসূলুল্লাহ আমরা যদিও বনের পাখি, আমরা জানি আপনি আখিরি নবী। সুবহানাল্লাহ বলেন না? বলে আমরা জানি আপনি আখিরি নবী। তো যেই নবীকে গাছ বৃক্ষলতায় তরুলতায় সালাম দেয়, ওই নবীকে দাঁড়াইয়া সালাম দিলে কি বেদাত হইব? কথা কেন কথা কেন বেদাত হইব? এই জন্য লক্ষ্য করেন কি বলি, ভালো আছেন? লক্ষ্য করেন কি বলি, ওই ওয়াইসাল কারনি বলে গো, তোরা এমন ভাবে টান দিতে মাইক টান দে, আমি লাইনে যাই গা, তারা উনস না আমি কি হই? গভীর মনোযোগ। ওয়াইসাল কারনি বলে, ও হরিণী গো আমি তোমাকে আল্লাহর রাস্তায় কতল করতে চাই। কয় কেন আল্লাহর রাস্তায় কতল করতে চাও? কয় একটা মাত্র কারণে। কয় কারণটা কি? কয় কারণটা কি? কয় কারণটা হইল একটা মাত্র কারণে আল্লাহর রাস্তায় কতল করতে চাই। তোমার চামড়া দিয়া, তোমার হাড্ডিগুলা দিয়া, তোমার মাংসগুলা দিয়া আমি জাকের গন্ধের মধ্যে বন্টন করে দিব। এখন প্রশ্ন করবেন, হুজুর জাকের গণ কারা? জাকের গণ হলো যারা আল্লাহ পাকের জিকির করে। ওয়াইসাল কারনি বলে, তোমার মাংসগুলা আর হাড্ডিগুলা জাকের গন্ধের মধ্যে বন্টন করে দিব গো। আর তোমার চামড়া দিয়া আমার মায়ের জন্য তুলতুলে সুন্দর একটা বিছানা তৈরি করব। মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন জানে না সকলে, মা কেন? জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার সমাজে কুরবানি ঈদ আসে না, কুরবানি গরুর ফাও, সাইটটা ফাউরে এমন শক্ত এরা বাইন্দা ও গরুর আটকানি জানা এমন নাইস মারে, কথা কয় না। কিতাবের মধ্যে দেখলাম ওয়াইসাল কারনি সামনে হরিণটা চিত হয়ে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না বাবা?
চিত হয়ে শুয়ে রয়েছে। যেই মাত্র চিত হয়ে শুয়ে রইল, চিত হয়ে শুয়ে থাকার পরে ওয়াইসাল কারনি তাকে জব করলো। জোরে বলেন না আল্লাহু আকবার, আরে জবান করে বলেন না আল্লাহু আকবার। এই মাত্র যেই মাত্র শেষ করে দিচ্ছি, লক্ষ্য করেন আপনাদের দোয়ায় আপনাদের পার্শ্ববর্তী এলাকারই আমি মানুষ। জোরে বলেন, আমার বাড়ি হলো ব্রাহ্মণরা। কই হুরাতারা ওয়াজ করার হুরাতারার মূল কারণ হইল, আমি কিন্তু আজকে এই জায়গার মধ্যে আসার কথা ছিল না, আল্লাহ কবুল করছে বিধায় আমি আইছি। মারহাবা বলেন না। এখান থেকে শ্রীমঙ্গল যেতে হবে, আপনারা দোয়া করবেন না আমার জন্য, আল্লাহ যাতে কবুল করে। সকলে বলেন আমিন। এবার এই 2 মিনিট আমি শেষ দিছি। ওয়াইসাল কারনি, লক্ষ্য করেন, এই কথা কয় না বাচ্চারা, হ্যাঁ ভালো আছে। ওয়াইসাল কারনি আপনার তার মাংসগুলো এবং হাড্ডিগুলো জাকের গন্ধের মধ্যে বন্টন করে দিছে। দেওয়ার পরে তার যে চামড়াগুলো আছে হরিণীর, তুলতুলে সুন্দর করে একটা বিছানা বানাইছে। বিছানাটা মায়ের কাছে আইনা দিছে। মা এটার মধ্যে বসছে। কয় এই বিছানা তুই পাইলি কই? কয় প্রাণের মা, ও প্রাণের মা, আমি জঙ্গলের মধ্যে হরিণীর চামড়া দিয়া আপনার জন্য সুন্দর একটা বিছানা তৈরি করলাম। ওয়াইসাল কারনি যদি মায়ের জন্য সুন্দর করে তুলতুলে করে বিছানা তৈরি করতে পারে, আমরা মাকে 2 বেলা খাবার খাওয়াইতে পারবো না? কথা কন না, পারবো না? আল্লাহ যাতে তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। এই কথা বলে আমি কারি হাসান আহমেদ রেজাল কাদরি আপনাদের কাছ থেকে